কি হতে চলেছে বাইরে কাজটা, রাজ্যে পালাবদল, তার প্রভাব কতটা পড়লো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সকাল থেকে বৃষ্টিতে জেরবার, আর সেই অবস্থাতে কিন্তু গেছিলাম প্রশান্ত পালের স্টুডিওতে, আর সেখান থেকে আস্তে আস্তে মোটামুটিভাবে বিকেল হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙায়। আমার সামনে অ্যাকচুয়ালি এইখানে দেখো, এটা হচ্ছে বিধাননগর স্টেশন। এবার বিধাননগর স্টেশন থেকে যদি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে আসো, তাহলে এই রাস্তাটা এগিয়ে যাচ্ছে। ঠিক এই রাস্তাটার এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু বাঁ দিক নিলেই সোজা চলে যাবে কোথায়, শ্রীভূমির দিকে। চলো তাহলে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া যাক শ্রীভূমির দিকে। এবং বিধ্বস্ত অবস্থায় রয়েছে যেটা আমি বললামই। তো এই উল্টোডাঙা থেকে কিন্তু এবার এই আর কি যাত্রাটা শুরু করতে চলেছি শ্রীভূমির উদ্দেশ্যে। শ্রীভূমির পুজো পরিক্রমা 2024 সালের বলে 26 সালে, 25 সালে যাইনি শ্রীভূমিতে। ওয়াও! তো বলে রাখি, উল্টোডাঙা থেকে লেক টাউনে যে কোনো বাসে বা অটোতে করে কিন্তু চলে যেতে পারো, 10 টাকা করে ভাড়া। জাস্ট হেঁটেও চলে যেতে পারো, এইটার উপর দিয়ে যেতে হয়। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ব্রিজটা রয়েছে লেক টাউনের দিকে যাচ্ছে, দেখো এই ফ্লাইওভারের পাশ দিয়ে কিন্তু ফুটপাথ রয়েছে, এই ফুটপাথ ধরে এগিয়ে যাবে হেঁটে। চলো, তো ওই ফ্লাইওভার দিয়ে চলতে চলতে ফ্লাইওভারের শেষ প্রান্তে যদি চলে আসো, তাহলে দেখবে যে ওপর থেকে আরেকটা ফ্লাইওভার এসে কিন্তু যুক্ত হচ্ছে। তো যাই হোক, এই ফ্লাইওভারটা যেখানে নামছে, অর্থাৎ সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে একদম শ্রীভূমিতে। তো পুজোর সময় যারা আসছো তারা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে এইভাবে কিন্তু হেঁটে আসতে পারো। আমরা প্রত্যেক বছর হেঁটেই আসি, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। শ্রীভূমিতে নতুন সরকার, নতুন থিম, অনেক কিছু হচ্ছে। চলো গিয়ে আপডেট দিচ্ছি। আর কেন হেঁটে রাস্তাটা দেখালাম, তার কারণ হচ্ছে হেঁটে গেলে তোমরা জানোই যে পুজোর সময় লাইন পড়ে। শ্রীভূমি একটা নামে চলে বহুকাল ধরে, তো থিম যাই হোক না কেন, নামে ওটা চলবেই, প্রত্যেকবারই চলবে। তো লাইন কিন্তু অনেক দূর থেকে পড়ে যায়, ওই জন্য বিধাননগর স্টেশনে নেমে হেঁটে আসলে কিন্তু বেটার। এবার এই অটোতে করে উঠলে অটো কিন্তু ওই শ্রীভূমির সামনে নামাবে না পুজোর সময়, এটা মাথায় রাখতে হবে। দেখতে দেখতে কিন্তু এসে গেলাম শ্রীভূমির যে গেট, সেই শ্রীভূমির গেটের ঠিক আগে। সেই চেনা শ্রীভূমি, তবে অনেক পরিচিত ব্যানার, পরিচিত মুখ এই রাস্তাতে পাবে না। আর যে অকারণে যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অকারণের অ্যাডভার্টাইজমেন্টও পাবে না, এইটুকু চেঞ্জেস দেখতে পাচ্ছি। তো যাওয়া যাক। এখানে দেখো ঢোকার মুখে এই দেখো শ্রীভূমি স্পোর্টিং একটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা খেলা টুর্নামেন্টের আয়োজন করেছে, সেটা আর কি 15 আগস্টে, সেটা এখানে দেয়ার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নতুন দুর্গাপুজোর ব্যানার বা হোর্ডিং বলতে পারো। এই যে 54তম বর্ষ এবছর, আয়োজক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চলো, এবার অন্তত লেখা নেই যে আয়োজক সুজিত বোস, সেই কথাটা লেখা নেই। যে জাস্ট ফর এ জোক, কেউ আবার পলিটিক্যালি নিও না ব্যাপারটা। আমি চলে এসেছি কিন্তু শ্রীভূমির সেই পরিচিত জায়গায়, যেখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্যান্ডেল তৈরি হচ্ছে। দেখো এখন ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসছে, বেশ ভালো। আর এখানে কিন্তু দাদারা সব কাজকর্ম করছে। বাঁশের সমুদ্র আমি দেখাতে পাচ্ছি। এখানে যে পার্মানেন্ট স্ট্রাকচারটা বানিয়ে রাখা ছিল, তার উপরেই কিন্তু বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে প্রত্যেক বছরের না এবছরও। এবং বাঁশের সমুদ্র যাকে বলে, দেখো এদিকে প্রচুর বাঁশ, এদিকেও প্রচুর পরিমাণে বাঁশ। এবং তৈরি হচ্ছে কিন্তু রাজস্থানের হাওয়া মহল, এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল, এবং সেটাই কিন্তু তৈরি করছে দাদারা, দেখতে পাচ্ছ। সব কাজকর্ম কিন্তু পুরো দমে চলছে। এবং বলে রাখি যে শ্রীভূমি প্রত্যেকবারের ন্যায় কিন্তু এবারও তার এই থিমের মাধ্যমে লোক টানতে চলেছে। অ্যাকচুয়ালি শ্রীভূমি মানেই হচ্ছে একটা আভিজাত্য, কারণ শ্রীভূমিতে চারিদিক থেকে লোকজন আসে, প্রচুর পরিমাণে ভিড় করে আসে। সেই বাহুবলীর টাইম থেকেই কিন্তু এখানে আর কি ভিড় হয়ে আসছে। তবে এই বছর আর অন্য বছরের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। দেখা যাক এবছর ভিড় ম্যানেজমেন্ট, অর্থাৎ যে পাবলিকের যে ক্রাউড, সেই ম্যানেজমেন্টটা কেমন হয়। কারণ সরকার পরিবর্তন হয়ে গেছে, আগের সরকার যারা ছিল তারা এখন নেই, আর পুরো কমিটিও বলতে পারো চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক যে নতুন বছরে কেমন এক্সপিরিয়েন্স থাকে মানুষের, আর তোমরা কতটা এক্সাইটেড এই পুজোটা এবার নতুন বছরে দেখার জন্য অবশ্যই জানিও। আর দেখতে পাচ্ছ যে প্রিপারেশন কিন্তু চলছে একদম
বেশ ভালোভাবে চলছে কিন্তু। আর এখনও ঢেকে ঢেকে দেওয়া হয়নি, সবাই আসছে, ভিডিও টিডিও করতে পারছে, অসুবিধা নেই। ইউটিউব বন্ধুদের জন্য বলছি, ইউটিউবারদের জন্য, যে এসে ভিডিও করা যাচ্ছে, দিব্যি কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই চলছে সব কিছু। আর এখানে দেখো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, সেই অবস্থাতে কিন্তু কাজকর্ম থেমে নেই, কাজকর্ম চলছে এবং চলবে। যাই হোক, দেখো ভেতর থেকে একটু দেখিয়ে দিই। এই যে এটা পার্মানেন্ট স্ট্রাকচার, তার উপরে কিন্তু বাঁশের কাজ চলছে। আর এই যে এখানে কিন্তু সেই খুঁটিটা রয়েছে, যেটা আর কি পুজো হয়েছিল, খুঁটি পুজো হয়েছিল, সেই খুঁটিটা এখানে দেখতে পাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ছোটোখাটো সিনেমেটিক শট রাখবো। একটা জিনিস দেখাবো, দেখো নতুন বছর নতুন সরকার, তার জন্য কিন্তু এই যে দুর্গাপুজো কমিটিটা একদম নতুনভাবে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এবং প্রেসিডেন্টের কথায় যদি বলি, তো এখানটাতে দেখো প্রেসিডেন্ট কিন্তু 4 জন রয়েছে এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে 1 জন। তো এইভাবে কিন্তু পুরো একদম সব কাজকর্ম আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে, এবং তাদের নাম কিন্তু এখানটাতে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো দেখি এবার এখান থেকে যাব। ও এখানে আবার মহিলাদের যে এটা, সেটাও কিন্তু রয়েছে এখানটাতে। শ্রীভূমিকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক স্মৃতি রয়েছে। 2017 কি 18 সালের কথা বলবো, যখন ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি শ্রীভূমিতে এসেছিলাম। মানে সেইবার মনে আছে যে এই যে রাস্তাটা আমি একটু দেখাতে বলবো, এই রাস্তাটাতে আসার সময় রীতিমতো মানে গরমে মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেপ্টেম্বর মাস ছিল মোটামুটিভাবে 21-22 তারিখ সেপ্টেম্বর মাসে। তো সেই সময়কার কথা একটা বলি, তো বাইরে দিয়ে লাইন পড়তো সে সময়। সেইবার সম্ভবত বাহুবলীর সামথিং কোনো থিম হয়েছিল, 18 সাল কি 17 সাল, এক্স্যাক্ট খেয়াল নেই। তো তখন ভিডিও বানাতাম না, বন্ধুদের সাথে এসেছিলাম। তো মানে আস্তে আস্তে লাইনে পুরোপুরিভাবে জামা থেকে প্যান্ট সব A to Z ভিজে গেছিলো। বৃষ্টির জলে না, যেটা এখন পড়ছে ওটার জলে না, অ্যাকচুয়ালি লাইনের ভিড়ে। কারণ ওই বছর অতিরিক্ত ক্রেজ হয়ে গেছিলো। আর তারপর থেকে যেই কোভিড চলে এলো, অনেক ইউটিউবার বেড়ে গেল। অ্যাকচুয়ালি আমরাও কোভিডের পোস্ট কোভিড আর কি। তো ম্যাক্সিমাম মানে 99% আর কি কোভিডের পর থেকে আর কি কভার করছে এইসব পুজো পার্বণ, যাই হোক না কেন। তো তারপর থেকে কি হলো, আরও বাড়লো, মানে শ্রীভূমির ক্রেজটা আরও বাড়লো। এই করে করে শ্রীভূমি এমন একটা জায়গায় চলে এসছে যে শ্রীভূমি পুজো ছাড়া এখন লোকে কিছু না হলেও জিজ্ঞেস করে, দাদা শ্রীভূমির আপডেটটা দাও, এরকম একটা ব্যাপারে হয়ে গেছে। তো সেই জন্য আর কি আসা শ্রীভূমিতে। এবছর এলাম। এবছর আবার অন্য একটা ব্যাপার রয়েছে যে এতদিন যাবৎ এখানে শ্রীভূমি মানে সুজিত বোসকে বোঝানো হতো, তা তিনি এখন শ্রীঘরে পালাবদল হয়ে গেছে। আমরা মিডিয়া পার্সন, আমরা এগুলো বলতেই পারি। তো আমাদের কাছে আমরা নিউট্রাল যেহেতু, সেহেতু সবাইকে নিয়েই বলি, তাই বলতে কোনো দ্বিধা নেই আমাদের। যাই হোক, তো এবার কেমন হয় পুজো দেখা যাক, এটুকুই আর কি বলবো। বৃষ্টি পড়ছে, বেশ ভালো ওয়েদার এবং কাজও এগোচ্ছে। তো বলে রাখি, এই হাওয়া মহলের যে উচ্চতা সেটা কিন্তু হতে চলেছে 75 ফুটের মতো। এবং আরেকটা জিনিস যে কি হতে চলেছে বাইরে কাজটা, তো বাইরে কাজ হতে চলেছে কিন্তু প্লাই দিয়ে এবং ফাইবার দিয়ে। আপাতত এইটুকু আপডেট আমি যতটা পেরেছি তোমাদেরকে জানালাম। আর লাইট শো থাকবে কি না পরবর্তীতে জানিয়ে দেবো। তো আপাতত আমি দিব্যজ্যোতি সাইন আপ জানাচ্ছি, কারণ মারাত্মক ছেড়ে বৃষ্টি পড়ছে। পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আসবো ভিডিও। দেখা হচ্ছে, টাটা।